الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل صدقت يا ربنا। ঢাকা জেলা আশুলিয়া থানার অন্তর্গত জেরাবো মিয়াজান ব্যাপারী হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার উদ্যোগে ঢাকাবাসী বিশ্বনবীকে আল্লাহ যে 5টা নাম ধরে ডাক দিয়েছিলেন, কাফেরদের 5টা নাম দেওয়ার বিপরীতে কোরআন শরীফ থেকে আমি পেয়েছি বিশ্বনবীকে তারা গালি হিসাবে 1 নম্বরে বলতো মিথ্যাবাদী, 2 নম্বরে বলতো পাগল, 3 নম্বরে বলতো গণক, 4 নম্বরে বলতো কবি, 5 নম্বরে বলতো জাদুকর। আল্লাহ একটা নামও সহ্য করতে পারেন নাই, 5টা নামের এগেনস্টে আল্লাহ 5টা নাম ধরে তাকে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا। আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা 1 নম্বরে আপনাকে মিথ্যাবাদী বলে, 2 নম্বরে আপনাকে পাগল বলে, 3 নম্বরে আপনাকে কবি বলে, 4 নম্বরে আপনাকে গণক বলে, 5 নম্বরে জাদুকর বলে। আমি আল্লাহ 1ম নম্বরে আপনার নাম দিলাম, আপনি শাহিদা, আপনি সাক্ষীদাতা। এই শব্দটা পড়লে অন্তত যারা আলেম আছে, যারা বোঝে, তাদের তো অন্তরে ভয় সৃষ্টি হওয়ার কথা। আপনি কি বোঝেন আমি কি বলছি? শাহিদান, বিশ্বনবীকে আল্লাহ সাক্ষী দাতা বানিয়েছিলেন। কিসের সাক্ষী? কোরআনে কারিমে আল্লাহ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আরেকটা আয়াত দিয়েছেন, সূরা আলে ইমরানের 41 নম্বর আয়াত, সূরা নিসার 4 নম্বর 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ বলেন কেমন হবে একটু খেয়াল কর। মনে হচ্ছে যে আল্লাহ এখনই আপনার প্রতি আমার প্রতি আয়াতটা নাজিল করছেন। কেমন হবে? কাইফা শব্দ কখন ব্যবহার করা হয় আমরা অনেকে জানি না। বালাগাত মানতিক পড়তে গিয়ে দেখলাম কাইফা শব্দটা প্রায় 13টা অর্থে আসে। এর 7 নম্বর অর্থে লেখা আছে কাইফা ব্যবহার করা হয় এমন কথা বলতে গিয়ে যে কথা আল্লাহ বিশ্বাস করতে চায় না। সূরা বাকারার ভেতরে আপনি 26-27 নম্বর আয়াতে পাবেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম। আল্লাহ বলেন মানুষ কেমন করে আমার সাথে নাফরমানি করে, আমার কুফরি করে, আমাকে মানতে চায় না, অথচ সে মৃত ছিল। মানে আল্লাহরও বিশ্বাস হচ্ছে না, কারণ এর আগের অবস্থা তো আল্লাহ জানে। হালাতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় যায়নি যে উল্লেখ করার মতো সে কিছু ছিল না। আমির হামজা একটা নাম 34 বছর আগে পৃথিবীতে আমার ছিল না। আমার এখন 33 বছর, 34 বছর আগে আমার বাবার বিয়ে হয়েছিল, ওই সময় আমার নাম আমির হামজা ছিল। বলেন বলেন। সেখান থেকে শুরু করে
বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে নাপাক পানিটা বের হয়ে মায়ের রেহেমের ভেতরে যেতে যেতে প্রায় 20 কোটি সন্তান হওয়ার সম্ভাবনা ছিল। মায়ের পেট ছোট, এই কারণে আল্লাহ এতগুলো সন্তান এখানে ধারণ করাননি। হয়তো কারো 1টা 2টা 3টা 5টা 7টা 13টা পর্যন্ত সন্তান পৃথিবীতে আমরা দেখেছি। ক্যালিফোর্নিয়ায় এক মহিলা। বিজ্ঞান এখন কম্পিউটারের মাধ্যমে দেখতে পাচ্ছে বাবার এই বীর্যটা যখন মায়ের রেহেমের ভেতরে যেতে থাকে, সবাই ওই ডিম পানু পাওয়ার জন্য দৌড়াতে থাকে দলে দলে। কেউ হয়তো মায়ের জরায়ু দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। ওই পর্যন্ত যাওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ হামজাকে দিয়েছে, আর আমার ভাই বোন যারা ছিল বাকি সব রাস্তায় পড়ে মরে গেছে। এ পর্যন্ত আমি আসলাম, এখানে যদি আল্লাহ শেষ করে দিতে পারতেন, ইচ্ছা করলে পারতেন, করেননি। তিলে তিলে নেই থেকে যিনি অস্তিত্ব দিয়েছেন তিনি আমার রব। খাবার ব্যবস্থা করলেন ওই মায়ের পেটের ভেতরে, ওখান থেকে দুনিয়ার মুখ দেখালেন। পৃথিবীতে বহু মানুষ দুনিয়ার মুখ দেখার সময়ও মারা যায়, জন্ম নিয়ে মারা যায় না? এমনকি পৃথিবীতে আসার পরও অনেকে দেখি একটু জীবিত থেকে যা বিদায় নিয়ে চলে যায়। বলেন তো, এরকম একটা অবস্থা আল্লাহ আমার জীবনের উপরে দিতে পারতো না? এখান থেকে শুরু করে এই যে 33 বছরে চেয়ারে বসে থাকা পর্যন্ত আল্লাহ একটা বিষয় স্মরণ করিয়েছে যে মানুষ আমার সাথে যে নাফরমানি করে কি করে? আমি আল্লাহরই তো বিশ্বাস হয় না যে নাফরমানি করতে পারে, কারণ ও তো কিছুই ছিল না। আমি আল্লাহ নিজে ওকে জীবন দিয়েছি, আবার মরণ দেব, আবার আমার কাছেই ফিরে আসা লাগবে। কাইফা শব্দ ব্যবহার করা হয় কখন? আমি কি বোঝালাম যে আল্লাহ বিশ্বাস করতে চাই না এমন শব্দ বলার আগে। সূরা নামের 81 নম্বর আয়াত দেখবেন, অকাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ ইলা আখির আয়াত। আল্লাহ এখানে কাইফা ব্যবহার করে জানিয়েছে, এটা যদিও ইব্রাহিম আলাইহিস সালামের কথা। তিনি জাতির লোককে জানিয়েছিলেন, হে আমার জাতির লোকেরা, আমি কিভাবে ভয় করব যে আল্লাহর সাথে শিরিক করে তোমরা ভয় পাও না, ওই আল্লাহর একাত্মবাদের কথা আমি প্রচার করতে গিয়ে ভয় পাবো। কি করে ভয় পাবো? আমার তো ভয় আসে না। তোমরা আল্লাহর সাথে শিরিক করে ভয় পাও না, আর আমি আল্লাহর একাত্মবাদকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত দিয়ে ভয় পাবো, এ কথা তোমরা ভাবো কি করে? মালামি ওনাসিল বিহি আলাইকুম সুলতানা, তোমাদের পক্ষে কোনো দলিল নেই, আর আমি যে প্রচার করি দাওয়াত দে আমার পক্ষে সহিফা আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে কিছু পেয়েছেন? কে ঘুমাচ্ছে? কিছু পেয়েছেন এই আয়াত থেকে? আমাদের যিনি জাতির পিতা, যার সন্তান আমরা দাবি করি, হযরত ইব্রাহিম আমাদের নাম রেখেছিলেন মুসলিম বা মুসলমান। সেই বাবার সন্তান আমরা, তার মতোই কথা বলা দরকার। আজ বাংলাদেশে যারা শিরিক করেন, আল্লাহর তৈরি করা পাঠানো আইন বাদ দিয়ে অন্যের আইন যারা এদেশে কায়েম করতে চান, আপনি শিরিক করে ভয় পান না, আর আমি আল্লাহর আইনের পক্ষে কাজ করে ভয় পাবো। আপনি ভয় দেখাবেন আর আমি জড়সড় হয়ে যাব। আমি তো নমরুদের সন্তান না, আমি ইব্রাহিমের সন্তান। ও আগমন লাগবে না, আমি কি বোঝালাম বুঝেছি? আমি কি বলি আর কি দেয় আমারে বেড়াতে। আজ এই দেশে যারা মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছেন, আপনার পক্ষে কোনো দলিল নেই, যা আছে সব বানানো। আপনি যদি ভয় না পান,
আল্লাহর পক্ষ থেকে 30 পারা কোরআনের গ্যারান্টি আমার কাছে দলিল আছে, আমি ভয় পাবো? আপনি ভাবেন কি করে? যারা এটা বিশ্বাস করেছিল ইব্রাহিমের সন্তান হিসাবে, তারা ফাঁসির দড়ি গলায় নিয়েছে, তারপরও মাথা নত করে নাই। যদিও অনেকে এখন তাদের বিরুদ্ধে উল্টাপাল্টা অপপ্রচার চালাচ্ছে যে এতদিন নাকি আমরা নৌকার সাথে মিল করেছিলাম, এজন্য আমাদের কিছু হয়নি। তা আর কি হবে? আমার মতো একটা ছোট মানুষে 3 বছর জীবন থেকে হারিয়ে ফেলল, কি কষ্টই না দিয়েছে তারা। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা ওরা বাকি রাখে না যেখানে টর্চার করেনি। ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে 3 বছর একাধারে এক রুমে তালা মেরে রেখেছিল। খাবার দিয়েছে, দেয়নি, যা দিয়েছে খাওয়া যেত না। চিকিৎসার কোনো ব্যবস্থা ভালো উন্নত ছিল না, এই জন্যই তো এত রোগ এখন শরীরে দেখা দিয়েছে। স্বাভাবিক হতে পারছে না, কারণ 3 বছর যা গেছে এটার ধকল উঠতে সময় লাগবে। 11 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এ দলের। হাজার হাজার মানুষ ওই 15 বছরে একাধারে, অনেকে জেলে, কেউ পালিয়ে, এমনকি কেউ আয়না ঘরে কাটিয়েছে। এত জুলুম, অত্যাচার, নির্যাতন বাংলাদেশের ইতিহাসে হয়েছে কিনা আমি জানি না। এরপরেও যদি কেউ এখন তহমত দেয়, মিথ্যা কথা বলে যে এরা নৌকার সাথে আতাত করেছিল এজন্য এদের কিছু হয়নি, তা আপনি আবার কি হতে বলছেন? আপনি কি আরো কিছু হতে বলতে চান? ঢাকাবাসী বিবেকবান মানুষ, আমরা শিক্ষিত, আপনারা। আমাদের জাতির পিতা ইব্রাহিম, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু না, জাতির পিতা মুসলিম, জাতির পিতা ইব্রাহিম। এটা তো আমি বানাইছি নাকি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। রব্বুল আলামিন বলেন এখানে হুয়ার ফাইল, আমি আল্লাহ নিজেও হতে পারি, ইব্রাহিমও হতে পারে, দুইটাই আছে। ধরেন ইব্রাহিম আলাইহিস সালাম এখানে ফাইল, উনি নিজে আমাদের নাম রেখে দিয়েছেন মুসলিম। বাবা হিসাবে উনি একটা দায়িত্ব পালন করলেন, সন্তানের নাম রাখলেন। আমরা অনেক বাবা এখানে আছি, আধুনিক বাবা যারা, ওদের জিজ্ঞাসা করবেন যে কি নাম রেখেছেন, এমন নাম বলে শয়তানও হাসে। কুষ্টিয়াতে সেদিন একটা দোকানের সামনে জোড়া অক্ষরে লেখা দেখলাম, হমাজা লোমাজা স্টোর। এটা সরান, দায়িত্ব আছে কারা? সরান। এরা এইভাবে ডিস্টার্ব করলে তো কথা তোলা যায় না। না, সুবহানাল্লাহ। এই কোন দিকে তাক দিয়েছে ভাই? এটা ইবাদত চলছে আর আপনি ইয়ার মারছেন মানে? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, ওনারা জিজ্ঞাসা করলাম যে আপনি নাম কিসের? বস আমার ডবল মেয়ে আছে, যমজ সন্তান হয়েছিল, 2টা মেয়ে, শখ করে রেখেছি হমাজা লোমাজা। আপনি জানেন এর অর্থ কি? বলছে না, কোরআনে পেয়েছি। উনি আমার আয়াত শুনিয়ে দিল, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক হোমাজা আর লোমাজা। যারা সামনে এবং পেছনে মানুষের নিন্দা করে তারা ধ্বংস হয়ে যাক। ও কি নাম রেখেছে টের পাচ্ছে? আমাদের জাতির পিতা যিনি, আমাদের নাম দেখেন কত সুন্দর,
মুসলিম মানে আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ বলতে পারেন? বাবা যারা এসেছেন যারা গার্জিয়ান, এরকম একটা অর্থবোধক নাম রাখবেন। আমরা আত্মসমর্পণ করি। আমরা মুসলিম যারা পৃথিবীতে দাবি করি, যার তার সামনে না, আমরা শুধুমাত্র আত্মসমর্পণ করি আমাদের মালিকের কাছে। অন্য ধর্মের যারা দেশে আছেন আপনাদেরকে আমরা দাওয়াতের উদ্দেশ্যে বলছে, এই যে বিশাল অনুষ্ঠান চলে গেল আপনার, আপনি কি দেখেছেন এই অনুষ্ঠানে আপনারা যাদের সামনে মাথা নত করলেন, যেদিন ওরা এই দশমীর দিনে তাদের দেবতাকে ডুবিয়ে দেয়, তাদের মূর্তিকে, তাদের ভগবানকে ডোবায়, ওই দিন আমি ছিলাম সিরাজগঞ্জে। মাহফিলের গেট আর পূজার গেট একেবারে পাশাপাশি। আমি মনে করলাম একটু দেখার জন্য হলেও যাই, কারণ বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, কিছু মানুষ সামনে বসে আছে। মাহফিলে যাওয়ার রাস্তা আবার পেছন দিয়ে যাওয়ার সময় আমি বললাম নিয়ে যান, আমি একটু দেখি ওদের পেছনের অবস্থা কি। পেছনে তাকিয়ে দেখি সামনের দিকে যারা 8টা 10টা হাত নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ দাঁড়িয়ে নেই, ওর সব পেছনে বাঁশ দিয়ে খাড়া করা, একেবারে জায়গা মতো বাঁশ দিয়ে খাড়া করে দিয়েছে। দৃশ্যটা অনেকক্ষণ ধরে দেখলাম, সামনে আসলাম, এসে দেখি যাদের জায়গা মতো বাঁশ দেওয়া ঠিক, তারা 8টা 10টা হাত নিয়ে পা নিয়ে এভাবে তাকিয়ে আছে। বলেন তো, যার নিজের জায়গা মতো বাঁশ না দিলে দাঁড়াতে পারে না, তার সামনে মাথা নত করে কোন বিবেকবান মানুষ? আপনারা কি করছেন? কোরআনে কারিমে আমার আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকো, ওরাও আমি আল্লাহর আর একটা সৃষ্টি। তোমরা যেমন আমি আল্লাহর গোলাম, ওরাও আমার আর একটা গোলাম। কথা বলে ঠিক কিনা? যাদের সামনে আজ বিবেক থাকার পরেও কাজে লাগাও না, মাথা নত করে বসে আছো। ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুম ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন ضعفাত তালিবু ওয়াল মাতলুব। শব্দ এক একটা ওজন কত টের পাচ্ছেন? আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, ইন্নামা মাসালুম ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুম ফাসতামিউ লাহ। উদাহরণ আল্লাহ কিভাবে সেট করেছেন, যাদেরকে ডাকো আমি আল্লাহ বাদ দিয়ে, ওরা কি তোমার কথা শুনতে পায়? এমনকি মশা মাছি যদি নাকের উপরে বসে পায়খানা করে, তাও তাড়াতে পারে না। দাউফাত তালিবু ওয়াল মাতলুব, যারা তলব করে এবং যার কাছে তলব করা হয়, এই দুইটাই কত দুর্বল। আপনারা যারা চাচ্ছেন সাহায্য, আপনারা যেমন দুর্বল, যার কাছে সাহায্য চাওয়া হচ্ছে ওইটা আরো দুর্বল। কথা বলেন না কেন? আমার মনে হয় এরপরে আর বিবেকবান মানুষের জন্য কিছু বলার থাকে না। আমি এটা শুধুমাত্র এই কয়েকজন মানুষের সামনে না, এই আওয়াজ যত দূর যাচ্ছে, সারা বিশ্বে যেখানে আওয়াজ পৌঁছাচ্ছে, সবাইকে উদ্দেশ্য করে বলছি, মরতে বোঝা এটা একটা অসারতা, মিথ্যা কল্প কাহিনী ছাড়া কিচ্ছু না। এর কোনো ভিত্তিও হিন্দু ধর্মে নেই। আপনি হিন্দু ধর্মের গ্রন্থ পুরো পড়ে দেখবেন, মানুষ হয়ে কোনো মাটির তৈরি করা দেবতার সামনে মাথা নত করবে, ভিত্তি পাওয়া যায় কিনা? এগুলো ওদের নিজেদের বানানো ইবাদত। আমরা এই মাটির সামনে মাথা নত করি না, মাটির মালিক যিনি, তার সামনে আমরা আত্মসমর্পণ করি। এই জন্য আমাদের নাম কি? মুসলিম। বলেন বলেন। যে কথাটা তুলতে চেয়েছিলাম এখান থেকে,
জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির লোকদেরকে বললেন, হে আমার জাতির লোকের, আমি ভয় পাবো কি করে? আমি তো আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাই, যার পক্ষে দলিল আছে। আল্লাহ আমার উপরে সহিফা নাযিল করেছে। তোমরা যাদের কথা বলো একটারও কোনো দলিল নেই। এটা দিয়ে বাংলাদেশের সাথে এখন ইব্রাহিম নবীর সন্তান এবং নমরুদের সন্তান ভাগ হয়ে যাবে। নমরুদের সন্তান যারা, তারা মানুষের তৈরি করা নিয়ম নীতি কায়েম করার জন্য চেষ্টা চালাবে। এইটাই তাদের কাছে যুদ্ধ, এইটাই জিহাদ, এইটাই সংগ্রাম, এইটাই তাদের চেতনা। হ্যাঁ, কথা বলেন এখানে। কিন্তু ইব্রাহিমের সন্তান যারা, তারা এই পৃথিবীতে আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাবে। দেখবেন প্রতিটি মানুষ যখন ইব্রাহিম আলাইহিস সালামের শেখানো এই দোয়াটা পড়ে নামাজে দাঁড়ায়, যদি আমরা অনেকে মনে করি এটা যাই নামাজের দোয়া, না, এটা আল্লাহু আকবার বলার পরে পড়া লাগে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রব্বুল আলামিন বলেন, জাতির পিতা ইব্রাহিম জাতির কাছ থেকে মুখ ফিরিয়ে বলেছিল, আমার এই চেহারা বলতে শুধু এই 3.5 হাত বডি না, মানব জীবন চালাতে যা লাগে সবগুলো এখানে অজহনের ভেতরে শামিল। আমার সন্তানাদি এখানে অজহন, আমার সম্পদাদি এখানে অজহন, আমার ক্ষমতা এখানে অজহন, আমার যে চেয়ারে আমি বসে আছি এই চেয়ারটা আমার অজহন। সবগুলোকে আজ আমি ঘুরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে, যিনি আকাশ আর জমিনের উদ্ভাবক। আমি লোক দেখানোর জন্য এটা করি না, হানিফা, আমি মন থেকে এটা করছি, একনিষ্ঠভাবে ইখলাসের সাথে। ওমা আনা মিনাল মুশরিকিন। জাতির লোকেরা এই কথাটা জেনে রাখো, আমি কিন্তু মুশরিক না, শিরিক করি না। আমার প্রশ্ন হচ্ছে, তিনি সর্বশেষে কথা কেন বললেন যে ওমা আনা মিনাল মুশরিকিন? আমি মুশরিক না, আমি কিন্তু শিরিক করি না। আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে সূরা শূরা 13 নম্বর আয়াতের শেষের আগের অংশটা আমি মিলিয়েছি। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজ বাংলাদেশে আল্লাহর আইনের কথা বললে যাদের কাছে ধান্দাবাজি মনে হয়, যাদের কাছে দুনিয়ার কাজ মনে হয়, যাদের কাছে রাজনীতি মনে হয়, তাদেরকে বলছি সূরা শূরা 13 নম্বর আয়াতের শেষের আগে আছে, কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি তাদেরকে যেদিকে ডাকেন, আসো আল্লাহর দিন কায়েম করি, আল্লাহর বিধানে জমিনে বাস্তবায়ন করি, এ কথা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে, খারাপ লাগবে, রাগ করবে যারা মুশরিক তাদের। আপনি কি মুশরিক? না। আপনি নিজে বলছেন যে আমি মুশরিক না, অথচ মুশরিকের আচরণ করছেন আপনি আমার সাথে। বলেন তো, সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত এই 200 কিলোমিটারের উপরে আমি এসেছি আমার বাবার আইন এদেশে কায়েম করার কথা বলতে। বলেন বলেন, আল্লাহর আইনের কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়? আপনি অবশ্যই যে কোনো ভাবে শিরিক করছেন, আর শিরিক করলে মানুষ হয়ে যায় মুশরিক, আর মুশরিকের কাছে আল্লাহর আইন ভালো লাগে না। এবার এই দেশে যারা আল্লাহর বিধানের কথা কায়েম করতে বললে রাগ করে, মন খারাপ করে, আপনি বিশ্বাস করতে পারেন সে লোকটা শিরিক করছে, হয়তো টের পাচ্ছে না, যে কোনো ভাবে তার দ্বারা শিরিক হচ্ছে, আর শিরিক হলেই লোকটা মুশরিক। মুশরিকের কাছে খারাপ লাগবে। আপনাকে দিয়ে আল্লাহ দিন কায়েমের কাজ করায় না কেন জানেন? এদের পরের অংশে আছে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ পাক বলেন, আমি যাকে এজতেবা করি, এজতেবা মানে নির্বাচিত করা, মনোনীত করা,
পছন্দ করা, নির্বাচন করা। আমি আল্লাহ যাকে নির্বাচন করি, মনোনীত করি, পছন্দ করি, যাকে আমার ভালো লাগে, এই লোকটাকে আমি আল্লাহ আমার দিন কায়েমের কাজে লাগিয়ে দেই। কেন লাগাই? আয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা মন থেকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে চাই, তার এই ফিরে আসাটা আমি দেখি ও কি লোক দেখানোর জন্য আসে না আমি আল্লাহর জন্য একনিষ্ঠভাবে আসে। এইটা দেখার পরে ওকে আমি একনিষ্ঠভাবে দিন কায়েমের কাছে লাগিয়ে দেই। বাংলাদেশে এখন 4,20,00,000 মানুষ সরাসরি বলছে আমরা এদেশে আল্লাহর বিধান কায়েম করতে চাই। আর 3 কোটি মানুষ তারা এখনো গোপনে আছে, এখনো ওপেন না। সব মিলে আমি একটা রিপোর্ট পেয়েছি, 7,20,00,000 মানুষ এখন আল্লাহর আইনের পক্ষে। কথা বুঝতে, 18 কোটির উপরে মানুষ, 7,20,00,000 বাদ দিলে এখনো কত মানুষ আছে আপনি বলেন? এই বাংলার জমিনে এখনো এতগুলো মানুষ যে কোনো ভাবে শিরিক করছে। শিরিক করলে মানুষ মুশরিক হয়ে যায়, আর মুশরিকের কাছে করছেন কালো আল্লাহর আইন ভালো লাগে না। এবার আপনি মিলিয়ে নেন আপনার সাথে, নাকি নাম ধরা লাগবে? আল্লাহর বিধানের কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি উঠে চলে যান। আরে এই স্বভাব তো আবু জেহেলের, কারণ ও শিরিক করতো, ও ছিল মুশরিক। ও কিন্তু বলতো আল্লাহ একজন আছে, ওটা আমি জানি। কাবা শরীফ আল্লাহর ঘর, ওটাও জানি। এখানে বদরের ময়দানে যাবার আগে কাবার গিলাফ ধরে ও কেঁদেছিল। ওর জীবনী পড়ে দেখেন, কাবার গিলাফ ধরে কেঁদেছে, কাবার মালিক তুমি আসো, আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে যাচ্ছি যুদ্ধ করার জন্য বদরের ময়দানে। সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়াও কবুল হয়ে গেছে, কারণ ও তো সত্যের পক্ষে ছিল না। সত্যের পক্ষে যে ছিল আল্লাহ তাকে বিজয় দিয়েছে, ওর দোয়াও কবুল। বলেন আবু জেহেল আল্লাহ একজন আছে বিশ্বাস করতো না? আমি কি এটা বানাচ্ছি? কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ ইলা আখিরি আয়া। কোরআনে কয়েক জায়গা আল্লাহ এরকম আয়াত দিয়েছেন, হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। লা ইয়াকুলুন্নাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা। আবু জেহেল পর্যন্ত গ্যারান্টি দিয়ে বলেছে আল্লাহ বানিয়েছে, কিন্তু আর আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ওই রকম মনে করতো, এই জন্য ওরা মুশরিক। শিরিক কাকে বলে? এক কথায় জবাব দিচ্ছি, আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক। এ বাংলা বোঝা যাচ্ছে? বলেন এ পৃথিবী বানিয়েছে কে? আবু জেহেল এটা বলতো না? বলতো না? বলতো। কিন্তু নবীজি যখনই বললেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, এ জমিন আল্লাহ বানিয়েছে, এখানে আইন চলবে আল্লাহর, তখনই ও বলেছে না ওইটা আমি মানি না, ওইটা রাজনীতি। আমার মনে হয় বাংলাদেশে এখন অনেকেই আবু জেহেলের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছে। আমি নাম ধরলেও ধরতে পারতাম। এখন বহু আবু জেহেল এখন আমরা দেখতে পারছি। বলে আকাশ বানিয়েছে আল্লাহ, জমিন বানিয়েছে আল্লাহ, কাবা ঘর আল্লাহর, কোরআন শরীফ আল্লাহর। কিন্তু যখনই বলা হয় এর ভেতরে 500 আইন আছে, এগুলো আসেন আমরা ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এগুলো প্রয়োগ করি, কায়েম করি, প্রতিষ্ঠা করি, তখনই কেমন যেন মুখ কালো হয়ে যায় মুশরিকদের মতো। হযরত ইব্রাহিম এমনি কথা বলেন নাই, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু শিরিক করি না, আমি মুশরিক না। ও ঢাকাবাসী, এখান থেকে আমাদের ইব্রাহিমের সন্তান হিসাবে শিক্ষা নেওয়া দরকার। প্রতিদিন আপনি যত ওয়াক্ত নামাজ পড়বেন, যত ওয়াক্ত নামাজ পড়বেন, যত রাকাত নামাজ আপনি দুনিয়ায় পড়েন, দেখবেন প্রতি 2 রাকাতের আগে এইটা কিন্তু বলা লাগে,
এটা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। আপনি তাকবীরে তাহরিমা দেওয়ার পরে প্রথমে এইটা পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এরপরে সুবহানাকা আল্লাহুম্মা। আর আমরা অনেকে এটা জায়নামাজের দোয়া মনে করি, পড়ি না, ছেড়ে দেই। প্রতিদিন 5 বার নামাজ পড়েন, এ কথাটা মুখ দিয়ে আল্লাহ এমনি এমনি বের করে নিচ্ছে মনে করেন? কত গুরুত্বপূর্ণ কথা, চিন্তা করতে পারেন। এই জমিনে যদি আল্লাহ নিরাপত্তা দিতে চাই, দুইটা জিনিস দেখে। এদিকে তাকান, আমাদের দেশে এখন নিরাপত্তা আছে? এক কথা বলা লাগবে। আমি এই আশুলিয়া থেকে কুষ্টিয়া এই 210 কিলোমিটার যেতে আমার মনের ভেতরে কত রকমের ভয়। কি আমি নিরাপদে যাবো এই গ্যারান্টি আমার আছে? নেই। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ামান দাখালাহু কানা আমিনা। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, রব্বুল আলামিন বলেন, আমার এই হারামের ভেতরে যারা প্রবেশ করবে আমি আল্লাহ তাদের নিরাপত্তা দিয়ে দেই। আওয়ালাম ইয়ারাউ ইলাল আরদি আওয়ালাম ইয়ারাল্লাযীনা, হে নবী আপনি কি দেখেননি ওই জায়গাটা হারামান আমিনাই ওয়া ইয়াতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, আমার হারামের যে অংশটা এটা পুরাটাই নিরাপত্তা বেষ্টিত, অথচ এর আশপাশে তাকান সেখানে কিন্তু মারামারি, সেখানে কিন্তু বিভিন্ন রকমের অপকর্ম হচ্ছে। আমার হারামের এরিয়ার ভেতরে কোনো রকমের সমস্যা নেই, পুরা জায়গাটা নিরাপত্তা দিয়েছে কে? আমার প্রশ্ন, আল্লাহ হারামের এরিয়া প্রায় 2.5 কিলো 3 কিলোমিটার যারা গেছে, হারামের এরিয়া শুধুমাত্র আপনাদের এই মসজিদের এতটুকু না, 2.5-3 কিলোমিটার এরিয়া মিলে এ বিশাল এরিয়ার ভেতরে প্রবেশ করলে আপনি শান্তি, স্বস্তি, নিরাপত্তার চাদরে বেষ্টিত। এটা দিচ্ছে কি সরকার না আল্লাহ? কেন দিয়েছে? দুইটা জিনিস আল্লাহ বলেন সেখানে পাওয়া যায় না, এই জন্য আমি আল্লাহ এই জায়গাতে নিরাপত্তা দিয়ে দিয়েছি। 1 নম্বরে, এখানে যে মানুষগুলো আসে ঈমান ছাড়া এখানে আসতে পারে না। এই কথা বলেন, এখানে আপনি লেখা আছে যে এখানে মুসলিম ছাড়া গয়রে মুসলিম প্রবেশ করা নিষেধ, তার মানে ঈমান নিয়ে আপনাকে আসা লাগবে। 2 নম্বরে, এই এরিয়ার ভেতরে আপনি কোনো শিরিক পাবেন না। কোরআনে কারীমের সূরা আনামের 82 নম্বর আয়াতের পরেরটা দেখবেন, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। যারা ঈমান আনার পরে তাদের ঈমানের সাথে জুলুম মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরিক, তারা জুলুম এবং শিরিককে তাদের ঈমানের সাথে মিশ্রণ ঘটায় না, উলাইকা লাহুমুল আমন। আল্লাহ মনে হচ্ছে এইভাবে করে দেখাচ্ছে যে এই মানুষগুলোই নিরাপত্তার হকদার। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের 56,000 বর্গ মাইল কি কাবা শরীফ? বলেন এরিয়াকে যদি এখন নিরাপত্তার বেষ্টনী দিতে হয়, বাংলাদেশে শিরিক করা চলবে? আরো জোরে বলেন। শিরিক আমরা যারা করছি না, করব না, কেউ যেন না করে। 2 নম্বরে, আমাদের ঈমানের সাথে অন্তত যেন কোনো জুলুম এবং শিরিক মিশ্রণ না ঘটে। এই কথা প্রতিদিন আপনার মুখ দিয়ে আল্লাহ কত শতবার বের করে নেয়, বল যে আমি মুশরিক না, আমি শিরিক করি না। এই কথাটার উপরে আপনি অটল থাকতে পারলে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে, কারণ সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেও দিতে পারে, শিরিক মাফ হবে না। এত বড় জুলুম এটা আল্লাহর সাথে। তাহলে শিরিক করে আপনি ভয় পাচ্ছেন না দেশে, আর আমি আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে ভয় পাবো? আপনি মনে করেন, কি মনে করেন আপনি? এই জন্য ইব্রাহিম নবী বলেছে, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম, কি করে আমি ভয় করব? তোমরা শিরিক করে ভয় পাও না, আর আমি আল্লাহ আইনের পক্ষে কথা বলে ভয় পাবো? এটা কোশ্চিন কালো সম্ভব না। তাহলে কাইফা ব্যবহার করা হয় কোন সময়? যেই কথাটা আল্লাহ বিশ্বাস করতে চান না তখন।
এরকম কোরআনে কারিমে 19 জায়গায় পাবেন আপনি। আমি যেটা বলতে চেয়েছিলাম, কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন কেমন হবে তখন, যখন হে নবী আপনাকে আমি আল্লাহ সাক্ষী বানাবো। আজকের মাহফিলের মুরব্বির নাম কি? মোতাহার সাহেবকে আল্লাহ মনে করেন কিয়ামতে তার সামনে দাঁড় করাবে। আল্লাহ নিজে চেয়ারে বসে বিচারকের ভূমিকায় আছে। আপনি একটু নিজেকে দাঁড় করান তো ওই জায়গায়। আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক বলেন আমার নবীকে ডান দিকে বা বাম দিকে আমি দাঁড় করাবো সাক্ষী হিসাবে। সে সাক্ষী দেবে, তার সাক্ষীর উপরে ভিত্তি করে আমি আল্লাহ বিচার করব। এই যে দৃশ্যটা আল্লাহ এইটাই ফুটিয়ে তুলেছেন আয়াতে, যে কেমন হবে তখন, কি দৃশ্য তৈরি হবে বলবো তাহার। আল্লাহর সামনে তুমি দাঁড়িয়ে আছো, নবীজি তোমার সাক্ষী। এখন আমার প্রশ্ন, এই পৃথিবীতে এখন নবীজি আছে? বলেন বলেন, কি আছে? না, এটা বোঝেন। আমি নিজেই প্রথম কয়েকবার পড়ে বুঝি না, আর আপনি একবারে বুঝে ফেলবেন। এটা ডিপলি বিষয়, গভীরে যাওয়া লাগবে। এবার আপনাদেরকে আমি যে আয়াত পড়েছিলাম, আমি আয়াতের তাফসীরের দিকে যেতে চাচ্ছি এই একটা মাত্র কারণে। আমি আগে 4টা একটু বলে নেই, টাচ দেই। নবীজিকে আল্লাহ সাক্ষীদাতা, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী, ডাক নেওয়ালা এবং উজ্জ্বল প্রদীপ করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। এই 5টা নাম আল্লাহ কাফেরদের দেওয়া নামের এগেনস্টে ব্যবহার করেছেন। বলেন সুবহান। তার প্রথম নামটা তিনি সাক্ষীদাতা। যেহেতু তিনি এখন নেই, সাক্ষী দেওয়া লাগে দেখে দেখে। যদিও আমাদের দেশে অনেকে না দেখেও সাক্ষী দেয়। 15.5 বছরে দেখেননি, সাক্ষী দিয়েছে 71 সালের, ওর জন্ম হচ্ছে 75 সালে। আমাকে বেশি বলছে। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি ওনাকে যে ধর্ষণ মামলাটা দিয়েছিল, মামলা তো অনেকগুলো তার নামে, এই ধর্ষণ মামলায় যে মহিলাকে সাজিয়েছে ওরা, অ্যাডভোকেট তাজুল ইসলাম, এখন যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, উনি ওনাকে জিজ্ঞাসা করছে, মা আল্লামা সাঈদী আপনাকে ধর্ষণ করেছে? জি। আপনার জন্ম কত সালে? 1975 সালে। উনি ধর্ষণ করেছে আপনাকে 71 সালে, আর আপনার জন্ম 1975 সালে। ওটাকে রুহের জগতে। উনি ওই দিনই বলেছিলেন, মাননীয় বিচারক, মাননীয় আদালত, আপনি একটু দেখেন তো মেলে কিনা। বিচারপতি তো কালামানিক, বিসি উড়িয়ে গেছে। এমনি তো বিসি ওড়ে নাই। এই শয়তান ওই দিন বলেছিল, না, সাক্ষী যাই হোক না কেন, রায় সব বানানো আছে। এই চলছে, সাক্ষী দেওয়া লাগে দেখে দেখে, না দেখে সাক্ষী হয় না। অথচ আমার মামলারও 4 জন সাক্ষী ছিল, আমি একটাকেও জীবনে দেখি নাই, তারাও আমাকে দেখে নাই। আন্দাজে আগস্টের 5 তারিখের আগে তো কিছু বলতে পারি নাই। 5 তারিখের পরে একবার যে বললাম যে দাদা হিন্দু, গৌতম মিষ্টি বিক্রি করে, যে একদিন বললাম দাদা সাক্ষী তো দিলেন আদালতে আমার বিরুদ্ধে, যে এ হচ্ছে বাংলাদেশে কি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। সত্যি করে বলেন তো, আনসারুল্লাহ বাংলা টিম আপনি কিছু বোঝেন? বোঝেন না। আপনি আমারে দেখেছেন কোনোদিন? না। কিভাবে কি বললেন? আমারে টাকা দিয়েছিল আর বলেছিল এটা বলবি, বলে দিয়েছি। এই ছিল সাক্ষী। কিন্তু মোতাহার সাহেব যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ নিজে বিচারপতি, যে সাক্ষীটা আল্লাহ হাজির করবে, এখানে যেহেতু রসুলের নাম আছে, রসুল তো আমাদের কাছে নেই, মোতাহারের কাছেও নেই, সাক্ষী দেবে কি করে? বলেন। আমি আলেমদেরকেও বলছি, বলেন তো দেখি সাক্ষী দেবে কি করে? সাক্ষী তো দেয় সেই লোকটা যে দেখে, উনি তো দেখেইনি। 1500 বছর আগে উনি বিদায় নিয়েছে, কি করে সাক্ষী দেবে? আয়াতের আধুনিক তাফসীর দেখবেন। এই জন্যে আমি তাফসীর মাহফিলে আলেমদেরকে আসতে বলি,
আপনি আধুনিক তাফসীর দেখবেন, নবীজি এই হাদিস আমি যেটা পড়েছিলাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল দুনিয়ায়। বলেন বলেন। কিন্তু হাদিসটা শেষ হয়নি, এখনো 3-4 লাইন আছে। নবীজি বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই পৃথিবীতে যারা আলেম তারা আমি নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল। আমি বিদায় নিলাম ঠিক, কিন্তু আমার নায়েব রেখে গেলাম, আমার স্থলাভিষিক্ত। এই আলেমরা যখন থাকবে, ওই জামানায় যে উম্মত উল্টা পাল্টা কাজ করবে, আলেমরা হবে তার সাক্ষী। সুতরাং হাফিজুর মাওলানা নামের আগে আলেম লেখা আছে। উনি এলাকায় যারা বসবাস করেন তাদের জন্য কিয়ামতের দিন উনি সাক্ষী হবে। ওনাকে আল্লাহ তার ডান পাশে বাম পাশে দাঁড় করাবে, জিজ্ঞাসা করবে, হাফিজুর এই লোকটা কেমন ছিল বল, যেহেতু রসুল নেই উনি রসুলের নায়েব। হ্যাঁ, কথা বলছেন না কেন? এখন হাফিজুরের মতো যারা মাওলানা আমরা আছি, বগল বাতাসি কাজ হয়েছে, যার তার বিরুদ্ধে বলবো। এখন মাওলানা আবার মাওলানার মতো হওয়া লাগবে তো। মাওলানা যদি হয় ফরদউদ্দিন মাসুদের মতো, ওর বিরুদ্ধে তো সাক্ষী দেবে। এক কথা বলছে নাকি? মাওলানা হওয়া লাগবে মাওলানার মতো। এখন মাওলানা কারা? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 3টা গুণ যার ভেতরে পাওয়া যাবে সেটা হচ্ছে আলেম, যাদেরকে আমরা মাওলানা বলে ডাকি। 1 নম্বরে ওটা দুনিয়াতে যতদিন আছে আল্লাহর কালাম নিয়ে সে ব্যস্ত থাকবে, গবেষণায়। আজ আছে কোরআন নিয়ে গবেষণা করার মতো আলেম নেই। 2 নম্বরে আল্লাহর ইবাদতে নিজেকে মগ্ন রাখবে। কই ইবাদত তো আমরা পাই না, খালি নামাজ পড়া, রোজা রাখায়, কালো জুব্বা গায়ে দেওয়া ইবাদত না। খায়রুন নাস মাইয়ানফাউন নাস, উত্তম মানুষ আল্লাহর কাছে ওইটা যার দ্বারা মানুষের উপকার হচ্ছে এবং হবে। নবীজি কিন্তু খায়রুন নাস বলার পরে মাই ইয়ানফাউন নাস দিয়েছেন। ইয়ানফাউ মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ইয়ানফাউন নাস না বলে যদি বলতেন ইয়ানফাউল মুসলিমুন, যা মুসলমানের উপকার যারা করে, এই মানুষগুলো দুনিয়ায় উত্তম না। ইয়ানফাউন নাস, যারা মানুষ হয়ে মানুষের উপকার করছে, ভবিষ্যতেও করবে। আল্লাহর নবীর ভাষায় আল্লাহর কাছে তারা শ্রেষ্ঠ মানুষ। তাহলে ইবাদত হবে মানুষের উপকার যারা করে, এটা সর্বশ্রেষ্ঠ ইবাদত। কথা বলেন না কেন? আমার তেলাওয়াতকৃত আয়াতের একটা ব্যাখ্যায় দেখবেন এই পয়েন্টটা আসবে। এদিকে তাকান। 3 নম্বরে সে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো সাধ্য মতো ছেড়ে দিয়ে চলার চেষ্টা করবে। এই 3টা গুণ যার ভেতরে আছে সে হচ্ছে আলেম। এই আলেম কিয়ামতের দিন মোতাহারের পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। সুতরাং আলেমদের সাথে আপনি চিন্তা ভাবনা করে চলবেন, যদি প্রকৃত আলেম হয়ে থাকে। আর যদি আলেম নামেও জালেম হয়, ওরই বিচার করবে কি? আমরা সূরা এটা আরাফ, সূরা আরাফের 157 নম্বর আয়াতের 4 ভাগের 1 ভাগ পড়েছি। আমি যতটুকু আয়াত নিয়ে স্টাডি করা আছে আমার, আমি অল্প সময়ে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই আয়াতের মূল কথাগুলো আগে বলে নেই। বিশ্ব নবীকে আল্লাহ 6টা কাজে আয়াতের ভেতরে দিয়েছেন। কয়টা? আরো জয় বলেন। আমাদের করণীয় 4টা। কয়টা? নবীজির পরিচয় আছে 3টা। 3, 6 আর 4 কত হয়? হ্যাঁ, 13টা বিষয় আছে আজকের আয়াতে। আমরা খুব তাড়াতাড়ি 13টা বিষয় শিক্ষা নিয়ে বাড়ি যেতে চাই ইনশাআল্লাহ।
রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবা ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। তোমরা অনুসরণ করো সেই রাসূলের, যে রাসূলের পরিচয় আল্লাহ এখানে তিনটা দিয়েছেন। এক নম্বরে তিনি রাসূল ছিলেন, দুই নম্বরে তিনি নবী ছিলেন, তিন নম্বরে তিনি উম্মি ছিলেন। রাসূলের এখানে পরিচয় পেলাম কয়টা? আরো জোরে বলেন। মা মানার রাসূল লুগাতান শারহান, মা মানান নবী লুগাতান শারহান, মা মানাল উম্মি লুগাতান শারহান। তিনটা বিষয় এবার জানা লাগবে। রাসূল কাকে বলে, নবী কাকে বলে, উম্মি কাকে বলে? এক নম্বরে যেহেতু তার প্রথম পরিচয় তিনি রাসূল, তিনি কি? তিনি রাসূল কি শুধু আরব জাহানের জন্য? আরো জোরে বলেন। قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا। নবী আপনি বলেন, তামাম পৃথিবীর সব মানুষের জন্য আল্লাহ আমাকে রাসূল করে পাঠিয়েছেন। রাসূল শব্দের বাংলা অর্থ হচ্ছে বার্তাবাহক। কি বললাম? কি বার্তাবাহক আপনি বুঝলেন? উনি যে বার্তাগুলো নিয়ে এসেছিলেন, ওই বার্তা বাহকের কথা এখানে পরিচয় দেওয়া হচ্ছে। আপনি যদি রাসূলুল্লাহকে অনুসরণই করতে চান, রাসূলের যত বার্তা দুনিয়ায় এসেছে, এই বার্তাগুলো আপনাকে মানা লাগবে। এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ 40 বছর থেকে 63, এই 23 বছরের দিকে তাকিয়ে দেখবেন, একটা মিনিট সেকেন্ডও এদিক ওদিকে হতে দেননি। কি করে সংরক্ষণ করা লাগবে সেই ব্যবস্থা আল্লাহ করে। ওই সময় ওনার বয়স 25, 16 বছরের মেয়ে বিবাহের ব্যবস্থা করতেন। আল্লাহর নবী ওই সময় টিকে থাকতে পারতেন না, কারণ 40 বছরে নবী হওয়ার পরে যতগুলো দায়িত্ব তার উপরে এসেছে, এই দায়িত্ব পালন করতে হলে ফেরি সময় লাগে। হযরতে খাদিজাতুল কুবরা যেহেতু এর আগে 2বার 3বার সংসার করা মানুষ, তিনি পরিপক্ক, তিনি বাস্তবতা বোঝেন। তার চাহিদা আল্লাহর ওই পর্যায়ে রাখেননি। এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ তার সাথে বিবাহ দিয়ে দিন প্রচারের কাজ তার দ্বারা আল্লাহ সাহায্য সহযোগিতা নিয়েছিলেন। কথা বলে না কেন? আজ যারা নবীর চরিত্র নিয়ে কথা বলে যে আয়েশার মতো 9 বছরের মেয়েকে উনি বিবাহ করলো, ওনার চরিত্র ভালো না। আপনি কি বোঝেন এর ভেতরে সিগনিফিকেন্স কি আছে? 9 বছরের ব্যবহার, 9 বছরের বাচ্চাকে তিনি বিবাহ করেছিলেন, তখন ওনার বয়স 53 বছর। এমনি করেন নাই, কারণ ছিল এই, কারণ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এমনিতেই বাইরের জীবন আমরা অনেকেই জানি, কিন্তু তার ব্যক্তিগত লাইফ স্টাইল, কিভাবে তিনি লেপের নিচে থাকেন, কিভাবে স্ত্রীর সাথে থাকেন, কিভাবে একেবারে পারিবারিক জীবনটা ব্যবহার করেন, এটা জানা অনেকের দ্বারা সম্ভব না। অথচ আল্লাহ এর আগেই নাজিল করে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য আমার রাসূলের জীবনের ভেতরে মহত্তম আদর্শ আছে। ওনার জীবনটা শুধুমাত্র 1 থেকে 40 না, 40 থেকে 63। এই জীবনটা আপনাকে সরাসরি জানতে হলে এর একটা মিনিট সেকেন্ডে যেন এদিকে ওদিকে হারিয়ে না যায়, এই জন্য এমন একজন মানুষ সংরক্ষণের জন্য দরকার, যিনি সব সময় সাথে থাকতে পারেন, যিনি মেধাবী, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হওয়া লাগবে। আর সেইটাই ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা। একটা সেকেন্ডটা তিনি বাদ দেননি। কত হাদিস তিনি বর্ণনা করেছেন নবীজির ব্যক্তিগত জীবন নিয়ে। হযরতে সাদ বিন হাশিম রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, সাদ বিন হাশিম ইনি একজন বুজুর্গ তাবী ছিলেন। হযরতে আয়েশার কাছে এসে বললেন, হে মা, আমি রাসূলকে দেখি নাই, তো বিশ্বনবী কেমন ছিলেন আপনি একটু বলেন দেখি। হযরতে আয়েশা ডাক দিয়ে বলে, সাদ,
তুমি কি কোরআন শরীফ পড়নি? আওয়ালাম তাকরাউল কোরআন। উনি বললেন, হ্যাঁ আমি তো কোরআন পড়ি। হযরতে আয়েশা বলেন, কানা খুলুকুল কোরআন, এই পড়া কোরআনটাই হচ্ছেন আমার নবীর চরিত্র। বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা যদি এ বয়সে তার স্ত্রী হয়ে না যেতেন, আমরা তার লাইফ স্টাইল, বাস্তব এবং গোপন অনেক বিষয় উম্মত হিসাবে জানতেও পারতাম না, নিজের জীবনে মানতেও পারতাম না। বিশ্বনবীকে আল্লাহ যত বার্তা দিয়েছিলেন সব বার্তাগুলোকে আল্লাহ সংরক্ষণ করেছেন এই 13টা স্ত্রীর মাধ্যমে। এখানে আমি বিস্তারিত লিখেছিলাম, কিন্তু ব্যাখ্যায় যাওয়া সম্ভব হচ্ছে না, আমি 11টায় শেষ করব। 2 নম্বরে তিনি নবী ছিলেন। নবী মানে বলেন বলেন, নবী মানে সাংবাদিক। সাংবাদিক বলা হয় না, সংবাদ, এখান থেকে সাংবাদিক। নবী শব্দটা এটা ইংরেজি আপনি নিয়ে যান, নিউজ, NEWS। আমি একটু মিলিয়ে দেখলাম যে নিউজ লিখতে যে 4টা ইংরেজি অক্ষর লাগে। কেন লাগে? N দিয়ে নর্থ, E দিয়ে ইস্ট, S দিয়ে সাউথ, W দিয়ে ওয়েস্ট। আপনি মিলিয়ে দেখেন এই 4টা শব্দ যদি এক জায়গায় করেন, পৃথিবী আর বাকি থাকে না। তার মানে তামাম পৃথিবীর যত সংবাদ আল্লাহ পাক আমার নবীজিকে দিয়ে পাঠিয়েছেন। তিনি উম্মি ছিলেন। এমনিতে স্বাভাবিকভাবে আমাদের মতো কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় লেখাপড়া করেননি। ওনাকে যিনি পড়িয়েছেন সরাসরি শিক্ষককে। এই পৃথিবীতে 2 জন মানুষের শিক্ষক শুধুমাত্র আল্লাহ। একজন আমাদের নবী, আর একজন হযরতে আদম আলাইহিস সালাম। রব্বুল আলামিন ওই কথাটা এখানে তুলে ধরলেন যে তোমাদের যে নবীর পরিচয় দিলাম, এই পরিচয় তোমরা পাবে কোথায় জানো? ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। তাওরাত এবং ইনজিল যেটা এখন তোমাদের কাছে আছে, এটাই যেমন তেমন ভাবে না, লিখিত অবস্থায় পাবে, মাকতুবান। আমি এই মাকতুবান শব্দের ব্যাখ্যাটা পড়ছিলাম, কেন আল্লাহ মাকতুবান দিলেন। আজ ইহুদি খ্রিস্টানরা, তাদের কাছে ইনজিল আছে, তাদের কাছে তাওরাত আছে। আমি বাইরের দেশে গিয়ে যখন ইহুদিদের সাথে মিশেছি, জিজ্ঞাসা করি যে আপনার নাম কি? চেহারা দেখলে বোঝার কায়দা নেই যে ইহুদি। এত বড় বড় দাড়ি, বিশাল পাগড়ি মাথায়, আমার চাইতে বড় জুব্বা গায়, ধবধবে চেহারা, দেখলে মনে হবে যে আসমান থেকে মনে হয় কেবল নেমেছে। নাম জিজ্ঞাসা করলে এমন একটা নাম বলে, নামের তালিকা দেখলে আমি বলি না এটা ইহুদি। কনফার্ম হওয়ার জন্য যদি বলি যে আপনার নবীর নাম কি, হোয়াট ইজ ইউর প্রফেট, তখন বলে জোসেফ। কি বলে? জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। ইহুদিরা কাকে মানে? খ্রিস্টানদের সাথে মিশেছিলাম, জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি? নাম শুনি আমি, নামের তালিকা যেহেতু জানি যে খ্রিস্টানদের নাম এরকম হয়, নাম শুনে বুঝে ফেলেছি যে মুসলমান না খ্রিস্টান। কনফার্ম হওয়ার জন্য যে হোয়াট ইজ ইউর প্রফেট, নবীর নাম কি, তখন বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। আপনি লিখিত অবস্থায় তাদের তাওরাতে, তাদের ইনজিলে যেটা তারা মাইনে চলে, যদিও তারা পরিবর্ধন করে ফেলেছে, এই সমস্ত বাইবেলে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে লেখা আছে। দেখবেন আমাদের নবীর নাম যদি 99 জায়গায় থাকে, মুসা নবী, ঈসা নবীর নাম এক জায়গায় আছে। আল্লাহ বলেন ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, তোমাদের কাছে যে তাওরাতের ইনজিল আছে, এখানে আমি যেমন তেমন না, লিখিত অবস্থায় নবীর ওই পরিচয়গুলো তুলে ধরেছি। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তোমাদের পরে একজন আসতেছে যার নাম হবে আহমদ, আমরা ডাকি মোহাম্মদ বলে ডাকি সাল্লাল্লাহু। রব্বুল আলামিন বলেন এই নবীজির পক্ষে এখন কাজ করা লাগবে। উনি এই দুনিয়ায় 6টা কাজ করেছিলেন। 1 নম্বরে ইয়ামুরুহুম, তিনি তোমাদেরকে আদেশ দিয়েছেন বিল মারুফ, সৎ কাজের, ওয়ানহাহুম আনিল মুনকার, তোমাদেরকে তিনি অন্যায় কাজে বাধা দিয়েছেন। বাংলা অর্থ ঠিক আছে? কথা বললেন না? ঠিক নেই।
এখানে আলেমরা বসে আছে না, কোন দিকে তাকাচ্ছেন হানিফ ভাই? আপনার জন্য এবার বলছি, খেয়াল করে শোনেন। আমি বললাম না গতানুগতিক কথা বলি না, আমি যা বলি ওখান থেকে একটা বাস্তব কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এবার আলেমদের লাগবে এই জায়গায়, আমি শেষ করে দেব। এই পয়েন্টটা আমার গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। তিনি তোমাদেরকে ভালো কাজের আদেশ দেন, অন্যায় কাজে বাধা দেন। এটা আমরা জন্মের পর থেকে বাংলা অর্থ শুনেছি। আমার প্রশ্ন, এখানে যারা আরবি বসে, কোন অভিধানে আপনি দেখাতে পারবেন মারুফ মানে ভালো কাজ? কোন জায়গায় পেয়েছেন? বলে যারা লেখাপড়া করেন আলেম পেয়েছে? আমি তো আর একেবারে কম পড়ি নাই, 1 থেকে মাস্টার্স পর্যন্ত করেছি কোরআনের উপরে, কামেল করেছি। কত অভিধান দেখলাম দেশে বিদেশের বিভিন্ন লাইব্রেরিতে। মারুফ মানে আমি কোনোদিন ভালো কাজ এটা পাইনি। কেউ পেয়ে থাকলে আপনি আমাকে দেখান। মারুফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিচিত। আরাফা ইয়ারিফু উরফন, ওই যে আরাফাতের ময়দান বলে না, সেখান থেকে এটা এসেছে। আরাফাতের ময়দান মানে কি? পরিচিত হওয়ার স্থান। তাহলে যে মারুফ শব্দটা বলে কোরআনে বহু জায়গায় আল্লাহ বলেন তা'মুরুনা বিল মারুফ বা ইয়ামুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের আদেশ দাও, আমরা এই অর্থ করি। অথচ এখানে বলা হচ্ছে তোমরা পরিচিত কাজের আদেশ দিবা। এখন পরিচিত কাজ কি, আর আপনি পরিচিত হয়েছেন কবে, আর সেই পরিচিত কাজগুলো কি? আমি কি বেশি বলছি না যার লাইন মতো ঠিক আছে? আর একটু ভালো করে খেয়াল করে শোনো। যেহেতু মারুফ মানে সৎ কাজ না, মারুফ মানে পরিচিত। এই পরিচিত আপনি হয়েছেন কখন, আর ওই পরিচিত বিষয়গুলো কি কি, কখন হয়েছিলেন আপনি পরিচিত বলেন তো? আমাদের যে আদি পিতা বললাম, 2 জন মানুষকে আল্লাহ নিজে শিক্ষক হয়ে শিক্ষা দিয়েছেন। তার ভেতরে 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 2 নম্বরে হযরত আদম আলাইহিস সালাম। ওনাকে আমার আল্লাহ যেদিন বানিয়েছেন, ফেরেশতাদেরকে যে বলেছিলেন যে তাকে সেজদা দাও, কেন দেবে সেজদা? আল্লাহ তার আগে তাকে এমন কিছু শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এসএমের বহুবচন আসমা কুল্লাহা। আল্লাহ পাক বলেন আমি নিজে, এখানে ফাইল ওয়া আল্লামা, এর ফাইল আল্লাহ নিজে। আমি নিজে শিক্ষা দিয়েছি আদমকে যত কিছুর নাম সবগুলো। আমরা অনেকেই মনে করি নাম মানে এখানে আলু, পটল, ভেঙা, ঝিঙা, বেগুন, এগুলো নাকি? বলেন বলেন। আমরা কিন্তু এইটাই জানি যে ওই দিন সব জিনিসের নাম আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছে একবারে। ফেরেশতাদের জিজ্ঞাসা করেছে, ফেরেশতারা পারেনি। আদমকে জিজ্ঞাসা করেছিল, সব বলে দিয়েছে। এই কারণে সেজদা দিতে বলিস না। গভীরভাবে চিন্তা করেন এই আয়াতের শব্দগুলো নিয়ে। আল্লাহ পাক কেন তাকে সেজদা দেওয়ার জন্য বলেছিলেন? কারণ তাকে এমন কিছু শিক্ষা আল্লাহ দিয়েছেন। এখানে গুরুত্বপূর্ণ ক্লাস, যেহেতু এই ক্লাসে আল্লাহ আলু, পটল, ঝিঙা, বেগুন, কচু এগুলো শিখাতে পারে না। আমার প্রশ্ন হচ্ছে, এদিকে তাকে, এখানে সরাসরি শিক্ষককে, আরো জোরে, ছাত্র আদম। অনেকে সাধারণ মানুষ না নবী? আরো জোরে বলেন। তাম পৃথিবীতে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সবার উনি কি পিতা? আরো জোরে বলেন। সরাসরি শিক্ষক আল্লাহ, ছাত্র নবী, আর জায়গা যেটা ক্লাস কোথায়? জান্নাতে। আপনি কি বাস্তবতা কিছু বুঝলেন? এখানে ক্লাসরুম, এমনি এমনি ক্লাস করা লাগে না। ক্লাস 1 এর ক্লাস 2, 3, 4 এর ক্লাস। আর যারা গবেষণা করে, পিএইচডি হোল্ডার, যারা এফসিপিএস, এফআরসিএস করছে গবেষণায়, তাদের ওই ক্লাস 1। বলেন বলেন। আমি বাইরের দেশগুলোতে গেলে আগে লাইব্রেরিতে যাই,
মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির লাইব্রেরিতে গিয়েছিলাম। বিশাল, এখানে যে গবেষণাগার আছে, যারা এখানে ডক্টরেট করছে, পিএইচডি করছে, ওদের গবেষণাগারে যে সমস্ত সরঞ্জামাদি, যে সমস্ত যন্ত্রপাতি, গবেষণা করার জন্য যে সমস্ত মাল ম্যাটারেস আছে, আমাদের বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় একটাও আমি পাইনি। কারণ এই পৃথিবীতে 257টা দেশ, 1000 বিশ্ববিদ্যালয়ের একটা তালিকা আছে, মার্কিং করা আছে, কিন্তু 1000 বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাংলাদেশের একটাও নেই। কারণ সেই মানের পড়াশোনা নিতে যাবে কি করে? মালয়েশিয়ার একটা আছে, কেন আছে, কি করে এখানে আমি দেখি, ওখানে লেখাপড়া যদি হয় 30 ভাগ, গবেষণা হয় 70 ভাগ। ওরা একটা শব্দ নিয়ে চিন্তা করে, প্লেন বানানো লাগবে, একটা লবণ কণার ভেতরে যে উপাদান আছে, এখান থেকে যদি আপনি লবণ কণার উপাদানগুলো বের করতে চেষ্টা করেন, আমির হামজার মেধার 1000 আমির হামজা লাগবে, তাও এই কণা শেষ করতে পারবে না। এগুলো তারা গবেষণা করে করে বিভিন্ন জিনিস বানায়। আর আমাদের দেশে তো লেখাপড়া নেই, গবেষণা কি করবে? কার পেছনে বাঁশ দেওয়া যায়, শুধু এই গবেষণা। তাহলে বিশ্ববিদ্যালয়ের মার্কিং করা হয় কিসের ওপরে? গবেষণা। বলেন বলেন। তাহলে আল্লাহ যেহেতু ক্লাস নিচ্ছেন, শিক্ষক হিসাবে ছাত্র আমির হামজা না, মোতাহার আলী না, ছাত্র সরাসরি আদম নবী। আর ক্লাসরুম ও দুনিয়ার এই মিয়াজান মাদ্রাসা না, কোথায়? কত উচ্চ ক্লাস, কত উচ্চ মানের ক্লাস হতে পারে? ওই ক্লাসে আপনার কি মনে হয় আল্লাহ আলু পটল ভেঙা সিঙ্গা বেগুন কচু এগুলোর নাম শিখিয়েছে? কি শিখিয়েছিলেন? সেইটার নাম ইয়ামুরুহুম বিল মারুফ। তিনি তোমাদেরকে পরিচিত কাজগুলোর আদেশ দেন। এই পরিচিত কাজ ওই দিন আদম নবী শিখেছিলেন এক ক্লাসে। এই পড়া কোরআন শরীফের ভেতরে পরিচিত কাজ আছে 500। কত? আমি একটা একটা করে লাইন আকারে সব বের করে লিখেছি। 500টা শরীয়তের বিধান আছে এখানে। ওই এক ক্লাসে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন। যেহেতু তিনি পরিচিত হয়েছিলেন ওই ক্লাসে, এখন প্রশ্ন আসতে পারে যে আমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছে ইয়ামুরুহুম, হোম তো বহু বচন, এটা তো জমির, এর ভেতরে হামজা যেমন আছে, হানিফ তেমন আছে, হাফিজুর আছে। তাহলে হোম দিল কেন? সরাসরি আদমের নাম না দিয়ে হোম দিয়েছেন। এই জানে ওই ক্লাসে আমরা ছিলাম না, আমাদের বাবা ছিল, আর বাবার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ একবারে আমাদেরকে বের করেছেন। এটা আমি বানাচ্ছি। এটা সূরা আরাফে 172 নম্বর আয়াতে পাবেন। ওয়াইদা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম। আমি যখন আদম নবীর পৃষ্ঠদেশ থেকে তার সন্তানগুলো সব একবারে বের করে নিলাম, এই যে একবারে আমাদের সবাইকে আল্লাহ বের করেছেন। আমাদের বাবা ক্লাসে ছিল, তার কাছ থেকে আমরা অটোমেটিক ওই ক্লাসের জ্ঞানগুলো পেয়েছি। এই জন্য লেখাপড়া না করলেও দেখবেন একজন জানে যে কোনটা ভালো কাজ। এই যে ভালো কাজ 500, মন্দ কাজ 500। আপনি কোন দিন শিখেছেন? কোন ক্লাসে শিখেছেন আপনি? কে আপনাকে শিখিয়েছে? এগুলো সব আমাদের বাবার এক ক্লাসে শিখেছে। ওগুলো তার রুহানি সন্তান হিসেবে আমরা সব পেয়ে গেছি। এখন এই পৃথিবীতে আপনাকে এই যে পরিচিত কাজ যেগুলো যদি আপনার মনে না থাকে, ভুলে যান, এই যে দিয়েছেন আল্লাহ কোরআন, এখানে ওই 500 1000 আছে। এই 500টা ভালো কাজ আপনি জানবেন। এই তাফসির মাহফিলগুলোতে এই জন্য আসা লাগে। এখন যদি সিরিয়াল হিসাবে আমি 500টায় বলতে যাই, আমারও গলা ভেঙে যাবে, আপনারও মনে থাকবে না। আপনাকে আমি সহজ করে দিলাম, পড়বেন। এই 500টা ভালো কাজ, মন্দ কাজ, এগুলো আমরা পরিচিত আছি, আমাদেরকেও শেখানো লাগে না। ওই এক ক্লাসে আমরা শিখেছি, লেখাপড়াও করা লাগে না, এমনি আমরা জানি। জেনা করা খারাপ কাজ, এটা কি লেখাপড়া করা লাগে? চুরি করা খারাপ কাজ, লেখাপড়া করা লাগে? কবে শিখেছেন? ওই ক্লাসে। যেহেতু ওটা গবেষণা ধর্মী ক্লাস ছিল, গুরুত্বপূর্ণ ক্লাস,
একবারও ক্লাসে আমরা যা পেয়েছি দুনিয়ায় এসে শুধু ঝালাই করব, মিলাবো, মনে করব, আর দুনিয়াতে আমরা বাস্তবায়ন করব। তাহলে আমাদেরকে এই পরিচিত কাজের আদেশ করা লাগবে, ওয়ানহাহুম আনিল মুনকার, আর নিষেধ করা লাগবে অন্যায় কাজের। মুনকার শব্দের শাব্দিক অর্থ যেটা আপনার বিবেক মেনে নেয় না। আল্লাহ যেহেতু নাহা শব্দটা দিয়েছেন, নাহা মানে শুধু নিষেধ করা না, নাহা মানে বাধার প্রাচীর তৈরি করা। এখানে স্রোত চলছে, আমি আর হাফিজুর মাওলানা যে যদি বলি ফো দিলাম বন্ধ হয়ে যা হবে, এটা বাধার প্রাচীর দেওয়া লাগবে, আইল দেওয়া লাগবে, বাধাল দেওয়া লাগবে। একথা বলছেন না কেন? এই দেশে যে অন্যায়গুলো হবে এটা শুধু ওয়াজের দ্বারা বন্ধ হবে না, নসিহত করলে বন্ধ হবে না, এটা বাধার প্রাচীর তৈরি করা লাগবে। সেই বাধা দেওয়ার জায়গায় গিয়ে 54 বছরে ইসলাম গেছে। আজ বাংলাদেশে 54 বছরে ইসলাম অনুরোধের জায়গায় আছে, বাধা দেওয়ার জায়গায় নেই। আমরা এবার ইসলামকে শুধু অনুরোধ না, বাধা দেওয়ার জায়গায় নিয়ে যেতে চাই। আর এটাকে অনেকে রাজনীতি মনে করছে। আপনি এটা করেন, আপনার পেছনে আমি আছি। যারা করবে তাদের পেছনে থাকা লাগবে। কে নির্দেশ কার? ওয়ানহাহুম, এটা ও বছর আনিল মুনকার। এরপরে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। অনেকগুলো কথা ছিল, আমার কণ্ঠ বসে যাচ্ছে। আর কথা বলা এখন ঠিক হবে না, আগামীতে আবার দেখবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন যেভাবে আরম্ভ করেছিলাম, রাত শেষ হয়ে গেলে এরা বাড়ি যেত না।